নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিআনা ইয়াউমাল জাযা। আমাদের নিকটে একটা প্রচলন আছে এই যে ধরুন যায়েদ আর উমর, যায়েদ একটা ছাগল ক্রয় করলো আর উমরকে দিয়ে দিল যে তুমি এটা লালন পালন করো। এই ছাগলটা যা বাচ্চা হবে, যদি দুটি বাচ্চা হয় তাহলে 50-50, একটা তোমার হবে একটা আমার হবে, বা যদি একটা হয় তাহলে 50-50, অর্ধেক তোমার অর্ধেক আমার। এই করে ধরুন যায়েদ দিয়েছে উমরকে ওই ছাগলটি, উমর লালন পালন করলো, করতে গিয়ে দেখা যাচ্ছে আবার দুইটি বাচ্চা হলো। দুইটি বাচ্চার মধ্যে একটা যায়েদ নিয়ে নিল আর একটা উমর নিয়ে নিল। এবার উমর কুরবানি দিবে সেই ছাগলটির, সেই বাচ্চাটা বড় হয়েছে, 1 বছর পার হয়েছে, তার কুরবানি দিব ভাবছে উমরও, আর যায়েদও ভাবছে যে আমিও এই বাচ্চাটারই কুরবানি দেব। তো এই যায়েদ যদি কুরবানি দেয়, যায়েদের জন্য কুরবানি দেওয়া জায়েজ হবে, কারণ ছাগলটা হচ্ছে যায়েদের, ছাগলের আসল মালিককে যায়েদ, ইনি ক্রয় করে উমরকে পুষানি দিয়েছিলেন। এই যায়েদের জন্য কুরবানি করা জায়েজ, যে ভাগে পেয়েছে একটা, এই কুরবানি দেওয়া, এই পশুটার, এই বাচ্চাটার কুরবানি দেওয়া জায়েজ, যদি 1 বছর পূর্ণ তার বয়স হয়ে যায় তবে। আর উমর যদি দিতে চায়, যায়েদের ছাগলটা উমর লালন পালন করেছেন, লালন পালন করতে গিয়ে তার বিনিময়ে একটা ছাগলের বাচ্চা ভাগে পেয়েছে, এর বয়স 1 বছর অতিবাহিত হয়েছে, তা সত্ত্বেও যদি এই উমর সেই বাচ্চাটির কুরবানি দেয়, উমরের জন্য জায়েজ হবে না, কারণ এ ভাগে পেয়েছে, এটার মালিক উমর নন, এই বাচ্চাটার মূল মালিক হচ্ছে যায়েদ। এই জন্য যায়েদের জন্য উভয় বাচ্চার কুরবানি দেওয়া জায়েজ হবে, কিন্তু উমরের জন্য জায়েজ হবে না। হ্যাঁ, উমর যদি দিতে চায় যে আমি সেই বাচ্চাটারই কুরবানি দেব, তাহলে যত হয় কিছু পয়সা দিয়ে যায়েদের নিকট থেকে এই পাওয়া বাচ্চাটা ক্রয় করে নিতে হবে, কিনে নিতে হবে। তার দাম যতই যায়েদ নেক, ও 100 টাকা নেক আর 500 টাকা নেক আর 2000 টাকা নেক, যা তার মান হবে ওই টাকা দিয়ে সে অবশ্যই কুরবানি করতে পারবে, কিন্তু ভাগে পেয়েছে বলে সে কুরবানি দেবে, এটা তার জন্য জায়েজ হবে না। তথা ওই পুষানি ছাগল দিয়ে যে ভাগে পেয়েছে সেটার কুরবানি তার জন্য হবে না। মূল আসল যে ব্যক্তি ওই পশুর মালিক, সেই ব্যক্তি দিতে পারে কুরবানি, তার জন্য জায়েজ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।